হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওটা তোমাদেরকে জানাবো শেয়ার মার্কেটে নামতে গেলে বা যারা আমরা নতুন তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বানাতে হবে, সেটা হলো ওয়াচ লিস্ট। এই ওয়াচ লিস্ট ছাড়া কিন্তু আমরা এক মোমেন্টও বা এক মুহূর্ত আমরা মার্কেটে কাজ করতে পারবো না, বা কাজ করলেও সেটা কেমন হবে যে পাশের বাড়ির দাদা দিদি এরা কোনো একটা স্টক সাজেস্ট করছে, সেই স্টক নিয়ে আমরা বাই সেল করছি, যাতে করে কী হবে আমাদের শেখা তো দূরের কথা, কখনো লস হলেও নিজের আফসোস করব যে ওর কথা শুনে যে স্টকটি কিনেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা কি করবে, যারা নতুন আছো তারা অবশ্যই শেয়ার মার্কেটে ওয়াচ লিস্ট দরকার, কেন দরকার এবং কিভাবে তৈরি করবে সমস্ত ডিটেলসে তোমাদের বলবো। দেখো বন্ধুরা, আমার এই ওয়াচ লিস্টটা দেখো, এখানে আমি ওয়াচ লিস্ট বানিয়েছি। দেখো মার্কেটে ধরো 9টা 15 সময় ওপেন হচ্ছে, তখন ওই মার্কেট টাইমে কখনোই কোনো স্টক খোঁজে সেখান থেকে ট্রেড নেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তাড়াহুড়ো থাকে, যার জন্য ওয়াচ লিস্ট বানানো অতি আবশ্যক। দেখো আমার এই ওয়াচ লিস্টে রয়েছে, দেখো এই যে এই একটা স্টক -7% মাইনাসে চলছে, এটা দেখো এই স্টকটি দেখো 8.76% মুভ দিয়েছে, এইটাও যেমন 3% মুভ দিয়েছে, ঠিক আছে, এটা মাইনাসে আছে। তো এমন মাল্টিপল স্টক আমার যদি একটা ওয়াচ লিস্টে যদি 20টা আমি স্টক অ্যাড করি, সেখান থেকে যদি 3টে স্টক মুভ দেয়, তাহলে কি আমার তো খারাপ ক্ষতি কিছু না। আমার মার্কেট টাইমে আমি কখনো আমার স্টক খোঁজাও লাগছে না, বা আমার 100টা স্টকে আমার এন্ট্রি করাও লাগছে না। আমি বেছে বেছে 3টে স্টকে আমি এন্ট্রি করলাম, যেখান থেকে কী হলো, আমি একটা ভালো প্রফিট জেনারেট করলাম, এবং তাড়াহুড়ো করে আমার কোন সেটআপে কী পড়ছে, কোন স্টক পড়ছে সেটাও আমার ভুল হলো না। তো এরকম মাল্টিপল ওয়াচ লিস্ট বানাতে হবে, ঠিক আছে। যেমন কোনো স্টক ধরো সেটআপে পড়েছে, ঠিক আছে, তাহলে সেটার একটা ওয়াচ লিস্ট বানালাম। বা কোনো স্টক এখনও আমার বাইং প্রাইস হলো 100, কিন্তু এখনও 97 চলছে, যখন 100 টাকায় উঠবে তখন আমি বাই করব, এটার একটা আলাদা ওয়াচ লিস্ট বানালাম। তো এইভাবে যদি আমরা ওয়াচ লিস্ট বানিয়ে স্টক মার্কেটে কাজ করি, তাহলে আমাদের লস অনেকটা কমে যাবে, ঠিক আছে, আর সঠিকভাবে আমরা প্রফিট করতে পারবো। তো বন্ধুরা, তোমরা যারা নতুন অবশ্যই ওয়াচ লিস্ট তৈরি করো। আরও যদি তোমাদের সাপোর্ট লাগে, অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী ওয়াচ লিস্ট এবং কোথা থেকে কোন স্টক সার্চ করে ওয়াচ লিস্টে অ্যাড করবে বা র্যাডারে রাখবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ভাবছো যে কীভাবে কী দেখবো, সমস্ত ভিডিও এই চ্যানেলে আসবে। এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেটার নাম হলো বুলিশ বাবু। তোমরা এই চ্যানেলটা অবশ্যই ফলো করো, ঠিক আছে। এখানে কি বলবো, অনেক ভালো ভালো স্টক এডুকেশনাল পারপাসে দেওয়া হয়, সেখান থেকেও তোমরা যদি নিজে অ্যানালিসিস করো, তোমরা একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবে। তো ভিডিওটা লং করবো না, অবশ্যই ওয়াচ লিস্ট বানিও আর এই চ্যানেলটার সাথে থেকো। ধন্যবাদ।